300 দেশি গরুর এক বিশাল সুপার শো। এই হাটে শুধু গরু বিক্রি নয়, রয়েছে মাত্র 21,000 টাকায় ভাগে কোরবানি দেওয়ার সুযোগ। দেশি গরুর মাংসটা যদি আপনি মুখে নিয়ে চাবান, যত চাবাবেন তত এটা স্বাদ পাবেন, এটা ফ্লেভার পাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সুঠাম দেহের একটা দুধ সাদা বলদ এই নর্থ বেঙ্গলে এলে কিন্তু পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরুর এক ডিজিটাল হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নর্থ বেঙ্গল ডেইরিতে, আর এই খামারটির অবস্থান কাজীবাড়ি, শোলমাইদ, ভাটারা, গুলশানে। 2026 কোরবানি উপলক্ষে দেশি সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু দিয়ে এক বিশাল ডিজিটাল হাটের আয়োজন করেছেন। এই প্রথম ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দেশি গরু নিয়ে এই নর্থ বেঙ্গল ডেইরি 26 কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা গরুগুলো দেখব, দরদাম জানবো। পাশাপাশি আরেকটি বিষয়, এখানে স্লটারিং অর্থাৎ কোরবানির সময় জবাইয়ের ব্যবস্থা রয়েছে, রয়েছে ভাগে কোরবানি দেওয়ার। এই বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতে চাই, আসুন। মাশাআল্লাহ, গরু আর গরু, চতুর্দিকে শুধু গরু আর গরু। একটু জানতেই চাচ্ছি, এবার কোরবানিতে আপনাদের কত সংখ্যক গরু প্রস্তুত হয়েছে? এবার আলহামদুলিল্লাহ 300 গরু প্রস্তুত রাখছি। শুধু গরু নয়, 300 দেশি গরু আমার এখানে। আচ্ছা, আপনি একবারে দেশি গরু বেশি প্রাধান্য দিয়েছেন। ঢাকা শহরের মধ্যে 300 গরুর এরকম দেশি খামার কমই আছে মনে হয়। না, শুধু ঢাকায় না, আমার মনে হয় পুরো বাংলাদেশে এত সংখ্যক দেশি গরু আর কথাও নেই। আমার চেয়ে হয়তো বড় খামার আছে, কিন্তু এত সংখ্যক দেশি গরু আর মনে হয় না কোনো খামারে আছে। তো এত দেশি গরু রাখার পিছনে কারণ কি? না, আমার এইখানে যে গ্রাহক যারা কুরবানিদাতা, গুলশান, বাড়িধারা, বনানী, বসুন্ধরা, তো এই ভদ্রলোকরা সাধারণত দেশি গরুই চায়। দেশি গরু হবে, সুন্দর হতে হবে এবং লাল হতে হবে, যার কারণে ওনাদের পছন্দ মতোই আমি গরুগুলো নিয়ে এসেছি এখানে। দেশি গরুর বিশেষ কি বৈশিষ্ট্য যার কারণে আপনার কাস্টমাররা তাদের আগ্রহটা বেশি? একটা ব্যাপার খেয়াল করবেন, দেশি গরু যদি মাংস রান্না হয়, দেখবেন ওই এলাকার হাফ কিলোমিটার জুড়ে কিন্তু যে এখানে মাংস রান্না হচ্ছে, গরুর মাংস রান্না হচ্ছে, এটা বুঝতে পারবেন। আরেকটা, দেশি গরুর মাংসটা যদি আপনি মুখে নিয়ে চাবান, যত চাবাবেন তত এটা স্বাদ পাবেন, এটা ফ্লেভার পাবেন। এইটার দানাটা চিকন, ভিন্ন স্বাদ। তো এই আমার এলাকার মানুষদেরকে আমি এটা দিয়ে থাকি, শুরুতে দিচ্ছি, তাই ওনারা এগুলো পছন্দ করেন। আর আমিও সারা বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে বেছে বেছে এই দেশি গরুগুলো সংগ্রহ করে থাকি। চতুর্দিকে গরু আর গরু। ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কি জাতের গরু বলছি ভাইয়া? এটা দেশি হাসা গরু বলি আমরা। আচ্ছা, দেখেন গরুটা কত সুন্দর, তার চোখ দেখেন, তার শিং দেখেন, তার গায়ের রং দেখেন, এবং পুরো বডি জুড়ে মাংস। এই গরুগুলোতে হাড় চিকন হয়, চামড়া পাতলা হয়, যার কারণে এটার এভারেজ মাংসের পরিমাণটা বেশি হয়। আচ্ছা, এই যে আরেকটা দেখছি, লম্বা কি সুন্দর শিং, এর কুঁজ সবই তো দেখার মতো। এটাও তো দেশি? এটাও দেশি, এটা আমরা নর্থ বেঙ্গল ব্রিড বলি। আচ্ছা, এইটা সুন্দর, এটার মাংসটাও খুব সুন্দর, খুব মজার মাংস। দেখেন গরুটার সৌন্দর্য দেখেন আপনি, গরুটার শিং কত সুন্দর, এবং এই কুচটা, গরু কিন্তু কুচটা একটা সুন্দর, দেখতে সুন্দর। এই দেখেন এত সুন্দর, মনে হয় যে কোনো শিল্পী বা কোনো আর্টিস্ট আর্ট করছে। তো এই সুন্দর গরুগুলোই আমি আসলে আমার এই এলাকার ভিআইপি কাস্টমারদের জন্য সংগ্রহ করে নিয়ে আসছি। আচ্ছা, এই গরুগুলো মোটামুটি ওজনের দিক থেকে কত ওজনের মধ্যে আছে? আমার এখানে 200 কেজি থেকে 350 কেজির মধ্যেই সীমাবদ্ধ। 200 থেকে 350? 350 কেজি, অলমোস্ট সবগুলো কাছাকাছি বলা যায়। কাছাকাছি। আপনার এই বিশাল খামার করেছেন, এটা শুধু এখনকার নয়, আরও বেশ কয়েক বছর আগের আমি জানি। মোটামুটি কোরবানির গরু কত বছর হলে আপনি এই প্রজেক্টে করছেন? আমি কুরবানির গরু প্রায় 13 বছর ধরে করি। 13 বছর? 13 বছর। বাহ, তাহলে তো 13 বছরের বিশাল একটা অভিজ্ঞতা আছেই। জি, প্রায় এক যুগ পার হয়ে গেছে আমার। সব সময় কি দেশি গরু বেস কাজ করেন? আমি শুরুটা এবার দেশি দিয়েছিল আমার শুধু গরু না, আমার যত পণ্য আছে, আমার তো এখানে প্রায় 60-র অধিক পণ্য তৈরি করি আমি। আচ্ছা, সবগুলোই দেশি ধাঁচেই তৈরি করি এবং পিওর এবং
প্রায় অর্গানিক। বিশেষগুলো একটু উল্লেখ করেন 2-4টা। যেমন আমি তো প্রথমে দুধ করতাম, গাভীর দুধ, হ্যাঁ, সেই দুধ থেকে আমার শুরু। এখন দুধ করি, দই করি, ঘি করি, বাটার করি, লাবান করি। এদিকে দুধ দিয়ে যত রকম মিষ্টি তৈরি করা যায় সেই মিষ্টি করি। আবার কাঠের ঘানি বসিয়ে আমি তেল তৈরি, সরিষার তেল তৈরি করি। আবার এখানে আমার অনেকগুলি পাবে, যে মুরগি আছে, হাঁস আছে, দেশি হাঁস আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, তারপর বিভিন্ন আইটেম আছে, মশলার আইটেম আছে, দেশি পলার চাল আছে, অসংখ্য। এখান থেকে আমি দেশির দিকেই আসলে আমার বেশি দিই, তবে গ্রামের ছেলে, দেশি স্বাদ নিয়ে আমি অভ্যস্ত, তো এই কারণে আমার দেশির ব্যাপারটা বেশি টানে আমার। তো আমরা শুরু থেকেই, সে 12 বছর আগে থেকেই, তখন অল্প সংখ্যক দিয়ে শুরু করছিলাম আমি, অল্প সংখ্যক। তো এইবারে সবচেয়ে বেশি গরু আমার আয়োজন, এই 300 গরু এবারই প্রথম। আচ্ছা, এই যে গরুগুলো আমরা দেখলাম, এই গরুগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন? খাবার ম্যানেজমেন্টে কি থাকছে? না, দেশি গরুর ভাই কোনো হাইব্রিড খাওয়ার লাগে না। দেশি গরুর দেশি খাওয়ারই প্রয়োজন। যেমন আমি ঘাস খাওয়াই, খড় খাওয়াই, আর আমার এই সরিষার খোল দিয়ে গম, ভুট্টা ক্রাশ করে কিছু দানাদার খাদ্য বানাই আমি। এই ভাই, এবার একটু মূল আলোচনায় আসতে চাই। শুরুতেই আপনি বলেছিলেন যে এটা হচ্ছে একটা দেশি সুপার শপ। তো আমরা একটু গরু যারা আমাদের দর্শকরা দেখবে, ক্রয় করতে চাইবে বা বুকিং দিতে চাইবে, তো আপনার সুপার শপ থেকে গরু কিভাবে বুকিং দিবে বা কোনটার কি দাম হবে, এই বিষয়গুলো আমরা কিভাবে সাধারণ মানুষকে বোঝাবো? আমার এখানে সব কিছু মুক্ত। আচ্ছা, মানে কোনো জটিলতা নেই, কাস্টমারদের না বোঝার এমন কোনো কিছু নেই, সব পরিষ্কার এবং একেবারে ডিজিটাল। আচ্ছা, যেমন যদি কেউ এখানে দাঁড়ায় যে আমি এই গরুটা আমার পছন্দ, এই গরুটার সকল তথ্য তার উপরে দেওয়া আছে। আচ্ছা, এই শার্টটার নাম্বার হলো 176, এই গরুটার কি কোয়ালিটির গরু লেখা আছে, দেশি ফার্স্ট চয়েস গরু, এটা দেশি ফার্স্ট চয়েস নাম দিচ্ছি আমরা। এটার লাইভ ওয়েট কত? লাইভ ওয়েট হলো 270 কেজি। এটার প্রাইস কত? এর প্রাইস দেওয়া আছে, এটার লাইভ ওয়েট, এটার মূল্য হলো 590 টাকা পার কেজি। তো সেই হিসাবে দাঁড়ায় এই গরুটার পুরো মূল্য দাঁড়ায় আপনার 1,59,300। সব কিছুই একদম কাস্টমার যে সামনে দাঁড়িয়ে যদি তার মনে হয় যে না দামটা ঠিক আছে, তার বর্ণনা ঠিক আছে, আমার দেশি গরু দরকার, তার সব কিছু মিলে যায়, তাহলে সে উনি এখানে দাঁড়িয়েই কিনা ডিসিশন নিতে পারবেন। আপনি একবারে সবগুলো গরুর ডাটা দুপাশে রেখে দিয়েছেন, যার যেটা পছন্দ সে তার বাজেট এবং গরুর বৈশিষ্ট্য, ওজন সব কিছু লেখা আছে, সেই অনুযায়ী তারা সিলেক্ট করবে যে কোন গরুটা নেবে বা না নেবে। এখানে একটা জিনিস দেখলাম যে ফার্স্ট চয়েস, দেশি ফার্স্ট চয়েস, এটা কি? এখানে দেশি গরু তো অনেক প্রকার আছে, দেশি গরুই অনেক প্রকার আছে। এটা হলো দেশের মধ্যে আমি 2টা কোয়ালিটি করছি। আচ্ছা, প্রথমত একটা হলো ফার্স্ট চয়েস, আমি তো পুরো দেশ থেকে ভালো দেশি গরুগুলোই নিয়ে আসছি, এর মধ্যে আমি 2টা কোয়ালিটি করছি। একটা হলো ফার্স্ট চয়েস, যেটা ভালো, আরেকটা ভালো, এটা হলো ফার্স্ট চয়েস বলি আমরা, যেটা ভালো গরু ফার্স্ট চয়েস। আর যেটা ভালোর ভালো সেটা আমরা দেশি প্রিমিয়াম বলতেছি, কোয়ালিটি বলছি। আচ্ছা আচ্ছা, তো এগুলোর মূল্য কোনটার কত? হ্যাঁ, দেশি প্রিমিয়াম যেটা সেটা 630 টাকা লাইভ ওয়েট। আচ্ছা, আর যেটা দেশি ফার্স্ট চয়েস বলি আমরা সেটা 590 টাকা। আচ্ছা, আর কিছু আমার এখানে ক্রস আছে, দেশি ক্রস, সাহিওয়াল ক্রস, হলস্টিন ফ্রিজিয়ান ক্রস, এগুলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, তাহলে মোটামুটি সব গরু আপনার লাইভ ওয়েটেই যাচ্ছে? সব গরু লাইভ ওয়েটে। কিন্তু কিছু যে বড় বড় শাহিওয়াল দেখছি, শুধু কয়েকটা আমাদের ফিক্স রেটে দেওয়া আছে, শুধু ওইগুলো মাত্র কয়েকটা বিশেষ কোয়ালিটির, বিশেষ বৈশিষ্ট্যের কিছু বড় গরু আছে আমার। আচ্ছা, এইগুলো আলাদা দামে। আচ্ছা, সেগুলো মানে আলাদা দরদাম করে হবে? দরদাম করে হবে। দেশি গরুর 2টো ক্যাটাগরি, পাশাপাশি কিন্তু ফ্রিজিয়ান ক্রস বা শাহিওয়াল ক্রস গরুগুলো আছে, যে গরুগুলোও কিন্তু আপনারা লাইভ ওয়েটে নিতে পারবেন এবং একটি ডাটা দেওয়া আছে, ডাটা দেখে আপনারা আপনার কোরবানির গরুটি কিন্তু বুকিং দিতে পারবেন। আমরা একটু বড় গরু দেখি ভাই এবার। জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর কুঁজ। মোটামুটি এই রোতে আপনার এখানে সব বড় গরু, বড় শাহিওয়াল। জি, শাহিওয়াল গরু। শাহিওয়াল, এগুলোর ওজন মোটামুটি কত থেকে কতর মধ্যে আছে? এগুলো 400 থেকে 600 কেজির মধ্যে আছে। আচ্ছা, 400 থেকে 600। এই গরুগুলো দরদাম করে হবে? জি, এক একটার আলাদা আলাদা প্রাইস। আচ্ছা, তো এখানে তো গরুগুলো আছে, আমরা ঠিক আলাদা আলাদা করে দেখাতে পারলে ভালো হবে।
কিন্তু সব গরু তো আর দেখানো যাবে না, এখান থেকে মোটামুটি কয়েকটি গরু একটু আমরা বাইরে বের করি ডিসপ্লেতে, দেওয়া যেতে পারে। ডিসপ্লেতে বের করে সাধারণ মানুষের সাথে আমরা একটু, আমি সাধারণ মানুষের পক্ষে একটু দরদাম করি। জি জি, হ্যাঁ হবে, শিওর। মাশাআল্লাহ, খুব সুন্দর দেশি গরু, আবার গলায় মালা ঝুলানো হয়েছে যার কারণে একটু সুন্দর লাগছে। ভাই এই গরুগুলোর ওজন মোটামুটি কত থেকে কতর মধ্যে আছে? এটাকে আমরা দেশি প্রিমিয়াম নাম দিছি। জি। এগুলো ওজন 200 থেকে 250 কেজির মধ্যেই আছে। আচ্ছা, তাহলে এই গরুগুলো আপনার লাইভ ওয়েট কত করে আমার ক্রেতা ভাইরা নিতে পারবে? এগুলো 630 টাকা করে। 630 টাকা। এখানে ডাটা দেখে সিলেক্ট করে তারপরে আপনার নেবে, এই তো? জি জি জি। এই যে আমরা লাইভ ওয়েটটা বলছি, আপনারা লাইভ ওয়েটটা ফাইনাল করবেন কোন দিনে? ঈদের 2-1 দিন আগে? না, এখন তো একটা ধারণা দেওয়া আছে, জি। বর্তমান মাপ দেওয়া আছে। জি। তার ফাইনাল করবো আমরা ঈদের 3 দিন আগে। আচ্ছা কাস্টমারদের বা যারা গরু কিনবেন ওনাদের উপস্থিতিতে আমরা আবার মাপবো, হ্যাঁ। মেপে যা হবে সেটা দিয়ে আমরা ফাইনাল করব। আরেকটা বিষয় থাকে যে গরুগুলো ঢাকা সিটিতে ট্রান্সপোর্টের একটা বিষয় থাকে, সেটা কি হবে? না, ট্রান্সপোর্ট আমাদের দায়িত্বে আমরা বাসায় পৌঁছে দেবো, তবে ট্রান্সপোর্ট খরচটা ওনাদেরকে বহন করতে হবে। সেই খরচটা কি আমরা উল্লেখ করবো নাকি আলাপ আলোচনা করে নেবেন কত দূরে একটা কি? আলাপ আলোচনার মধ্যেই হবে, আচ্ছা। কেউ কাছে কেউ দূরে, হ্যাঁ। ওটা তখন দেখা যাবে। সেই অনুযায়ী আপনারা একটা অ্যামাউন্ট ধার্য করবেন। জি। ভাই আপনি বলছেন যে দেশি প্রিমিয়াম কোয়ালিটি, তো সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এটা দেশি প্রিমিয়াম কোয়ালিটি? প্রিমিয়ামের বৈশিষ্ট্য কি? প্রিমিয়াম বৈশিষ্ট্য হলো দেখেন, হ্যাঁ। গরুটার কালার দেখেন, আচ্ছা। এবং গরুটার হাইট দেখেন, জি। তার মাংস দেখেন, পুরোটা মাংস, তার কুচ দেখেন, তার শিং দেখেন, সবটাই মনে হয় যে সদ্য তৈরিকৃত একটা কেক। আচ্ছা আর তার আকার আকৃতি, তার দেখবেন তার কত সুন্দর তার কুচ, মনে হয় না এটা কোনো জীবন্ত প্রাণী, মনে হয় এটা কোনো শিল্পী বা কোনো আর্টিস্ট এটাকে আর্ট করছে। দেখুন তার প্রতিটি লোম এবং তার শরীরের গঠন হ্যাঁ। সবটাই আলাদা। আচ্ছা, তো এই জন্য এটাকে প্রিমিয়াম বলি আমরা, এবং আমার মনে হয় যারা আসবেন তারা দেখে মুগ্ধ হবেন। ভাগে কোরবানি, এই ভাগে কোরবানি বা শরিকের মাধ্যমে কোরবানি দেওয়ার বিষয়টা আপনি কিভাবে শুরু করলেন? তো আসলে আমার তো অনেক গ্রাহক, আমার দুধ তেল ঘির অনেক গ্রাহক, হ্যাঁ। এবং প্রতিটি গ্রাহকের সঙ্গে আমার কথা বলা হয়। যেমন আমার এখন 25,000 কাস্টমার, আচ্ছা। তো সবার সঙ্গে আমার একটা যোগাযোগ থাকে। তো ওনাদের প্রয়োজনে ওনাদের মনের কথা বলে, ভাই আমরা তো নানান রকম হ্যাচেলের কারণে আস্ত গরু কিনি না, আস্ত গরু কিনে নিয়ে আসলে কোথায় কষাই পাবো, এটা জবাই করার জায়গা পাবো কোথায়, কোথায় এগুলো সামলাবে, তার চেয়ে যদি আপনি সব কিছু করে আমাদের 1 ভাগা 2 ভাগা পাঠিয়ে দেন, তাহলে তো আমরা হাফ সেরে বাঁচি। আচ্ছা তো ওনাদের কথা মতোই, ওনাদের পরামর্শ মতোই আমি এটা প্রায় আজ থেকে 7 বছর আগেই শুরু করছিলাম। আচ্ছা তো তখন সীমিত আকারে ছিল, এই 2 বছরে ইনশাল্লাহ খুব ব্যাপক, এবারে আরও ব্যাপক হারে এটার প্রচলন ঘটেছে। আচ্ছা, এবার তাহলে ভাগে কত থেকে কোরবানি দেওয়ার সুযোগ আছে, কত টাকা থেকে? আমার এখানে সর্বনিম্ন 21,000 থেকে শুরু। আচ্ছা, 21,000 টাকার মধ্যে কি সবকিছু মিলিয়ে নাকি আর কোনো চার্জ বাকি আছে? একেবারে কমপ্লিট এই 21,000 টাকার মধ্যে উনি 1 ভাগ মাংস পাবেন, 7 ভাগে 1 ভাগ মাংস পাবেন, সব কিছু কেটে কুটে আমরা একেবারে প্যাকেট করে দিয়ে ওনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো। আচ্ছা, যদিও কোরবানির বিষয় যে কোরবানিতে তো মাংসের হিসাব করা হয় না, কতটুকু মাংস হবে বা কি, কিন্তু যেহেতু একটু ভাগের বিষয় ভাই, অনেকেই হয়তো একটু অনুমান করতে পারে যে আমি কতটুকু পাবো, কারণ আমার আত্মীয় স্বজনের মাঝে বিলি করতে হবে, ওইটুকু মাংস দিয়ে হবে কি না, বা ডাবল ভাগা বা 2টো ভাগা দিতে হবে কি না। এই জন্য আমরা কোনো আইডিয়া পেতে পারি যে ভাগায় একজন 21,000 টাকায় ভাগায় কি পরিমাণ মাংস পেতে পারে, এরকম কোনো ধারণা হবে? এটা ওই ধারণা করা কঠিন ভাই, কারণ এক এক গরুতে এক এক রকম মাংস হয়। হ্যাঁ, ছোট গরুর কম হয় সাধারণত 50% বা তার চেয়েও কম হয়, আর একটু বড় হলে হয়তো 55% হয়, আর একটু বড় হলে হয়তো 60% পর্যন্ত হয়। তো এটা ধারণা খুব কম। তো এইটুকু আপনি ধরে রাখতে পারেন যে প্রতি কেজি মাংস এখানে প্রায় দামের যদি তুলনা করেন প্রায় 1,000 টাকা বা তার বেশি পড়েই যাবে। আচ্ছা, ওই অনুযায়ীও হবে। আচ্ছা, তো আরেকটা বিষয় যে আমরা বলছিলাম যে 21,000 থেকে শুরু, 21,000 থেকে ভাগা শুরু, মোটামুটি এরপরে আর কত পর্যন্ত যেতে পারবে বা না, কত দামের এটা ভাগা আছে? 21, এটা গরুর ওজন ভেদে বা গরুর ওয়েট ভেদে এটা বৃদ্ধি পায়। আচ্ছা। 21,000 টাকা সবচেয়ে ছোট গরুটা, এরপর 22,000 হতে পারে, 24,000 হয়, 28,000 হয়, 30,000 হয়, 35, 40, 50, 60,000 পর্যন্ত ভাগা পেতে পারবে। আচ্ছা, না এখানে যে গরুগুলো আছে এখান থেকেই তো ভাগা হবে। জি, উনি আমার এখানে সবচেয়ে সুবিধা হলো একজন যারা Customer বা- কাস্টমার আসলে উনি এখান থেকে বেছে নিতে পারবেন যে ভাই আমাকে
এই গরু থেকে আমাকে একটা বা দুইটা ভাগ দেন। এই গরু থেকে এই গরু থেকে নির্দিষ্ট করে দিতে একদম পারবেন? নির্দিষ্ট করে দিতে পারবেন। উনি কিন্তু শুধু উনি তো একটা বা দুটো ভাগ দিলেন, বাকি ভাগগুলো কি বাকি দায়িত্ব আমার, বাকি সব ঝামেলা আমার, বাকি কথায় কার কাছে বিক্রি করবো না করবো এটা আমাকে, আমি ওইভাবে ফিনিশ করবো। ও বাহ, তাহলে ভালো আমার লাগলো। তো হলো যে কাস্টমারের সুবিধাটা পেয়ে দেওয়া, আচ্ছা, কাস্টমারকে কি কি সুবিধা দেওয়া যায়, কতভাবে সহজ করে দেওয়া যায়, এই চেষ্টায় আমি দিনরাত এখানে যুদ্ধ করি। তো এই জন্য ওনাকে যে কোনো হ্যাসেল পোয়াতে না হয়, একেবারে ওনাকে সহজ করে দিই এবং ওনার ইচ্ছা, ওনার পছন্দ, ওনার সামর্থ্য একেবারে পরিপূর্ণ করতে পারেন উনি। এই যে গরুগুলো আছে কেমন লাগছে? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি সুঠাম দেহের বিগ সাইজের গরু, যেটাই দেখবেন চোখ জুড়িয়ে যাবে। আর এদেরকে আরো সুন্দর করে সাজানো হয়েছে, যার কারণে আরো খুব বেশি ভালো লাগছে। ভাই, এই যে গরুগুলো দেখছি, এগুলোর ওজন মোটামুটি কত থেকে কতর মধ্যে আছে? এগুলো 400 থেকে 600 কেজির লাইভ ওয়েট আছে। আচ্ছা, এই গরুগুলো তো ঠিকা দামে দরদাম করে হবে। দরদাম করে হবে। আমরা এখান থেকে শুরু করি। মাশাআল্লাহ, সুঠাম দেহের একটা গরু। ভাই, এটা কি জাতের গরু বলছি? এটা একটা আরসিসি শাহিওয়াল বলে এটাকে। আচ্ছা, রেড চিটাং বুল যেটা বলছি, যেটা শাহিওয়ালের চোখ এর খুর, দেহ, বডি, সিং, চোখ সবই গোলাপি। গোলাপি গোলাপি, এর জন্যই আরসিসি বলা যায়। আচ্ছা, এই গরুটার ওজন কেমন কি আছে? এটা 470 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, তো এটার চাওয়া দাম দাম চাচ্ছি কেমন কি আমরা চিন্তা করছেন? 3,40,000। 3,40,000? জি, 3,40,000? 40,000। বাহ, মাশাআল্লাহ, দেখেন 3,40,000 কিন্তু সুঠাম দেহের গরু। মাশাআল্লাহ, ব্ল্যাক কালারের শাহিওয়াল, এর চুজ, নাভি, কম্বল এবং সুন্দর করে সাজানো হয়েছে। ভাইয়া, এটার ওজনটা কেমন কি আছে? এটা একটা আলাদা গরু, এই এমন গরু পাওয়া খুব মুশকিল, মিলানো যায় না। ব্ল্যাক শাহিওয়াল, এটা শাহিওয়াল সাথে লাল হয়, কিন্তু এই ব্ল্যাক খুব কঠিন পাওয়া। এটা অনেক সুন্দর গরু। এইটার লাইভ আছে আমাদের 440 কেজির মতো। এটা আমরা 3,20,000 টাকা চাচ্ছি। 3,20,000? এরপরেও আলাপ আলোচনার সুযোগ আছে? জি, আছে। আচ্ছা, 3,20,000 সুঠামদের এটা নিতে পারবেন। সারে সারে লড়াই, দূরে সরে দাঁড়াই, ছোটবেলায় পড়তাম, ঠিক তেমনি কিন্তু শুরু হয়েছিল। এই হচ্ছে শাহিওয়াল বড় গরুর বৈশিষ্ট্য, এরা কিন্তু স্থির থাকে না এবং তরতাজা গরু, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই গরুটার বিশেষ বৈশিষ্ট্য আপনি বলেন একটু। এটা পাকড়া শাহিওয়াল। জি। এটার ওয়েট হলো 480 কেজি। আচ্ছা, এটা আমরা 3.5 লক্ষ টাকা চাচ্ছি। 3.5 লাখ? জি। বাহ, পাকড়া শাহিওয়াল, কিন্তু চাদরের কারণে হয়তোবা পাকড়াটা কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এই যে দেখেন, এবার কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কিরকম পাকড়া, এর নাভি, কম্বল সব কিন্তু দেখার মতো। গরুটা যদি আমরা মাথা উঁচু করে বাঁধতাম তাহলে আরো কিন্তু ক্লিয়ারলি দেখা যেত। তো মোটামুটি দেখা যাচ্ছে। এই যে শুরু হয়েছে খেলা। মাশাআল্লাহ, সুঠাম দেহের একটা শাহিওয়াল। ওর দর্শক 3,60,000। এরপরেও আলাপ আলোচনার সুযোগ আছে, আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, গরুটা কেমন লাগছে? কেমন লাগছে? সত্যি মন ভরে যায়। চমৎকার একটা দুধ সাদা বলদ। এটার ওজনের ধারণা? এটা 450 কেজি লাইভ ওয়েট। আচ্ছা আচ্ছা, মোটামুটি খানা পিনা কেমন করে? না, আমি তো নর্মাল খাওয়াই খড়, ঘাস, কিছু দানাদার খাওয়ার। আচ্ছা, এর বডিতে কোনো স্পট বা অনেক সময় বলদের দেখা যায় নানান রকম সমস্যা আছে, এই ধরনের কোনো কিছু? না, এটা নিখুঁত, একেবারে নিখুঁত। যেমন বলদ? তার রংটা দুধে আলতা, জি। সাদা, জি। তেমন তার সবকিছুই নিখুঁত। আচ্ছা, তো বলেন কোরবানি উপলক্ষে এটা আপনাদের চাওয়া দাম কেমন? এটা ফিক্সড প্রাইস 4.5 লাখ টাকা। ফিক্সড একদম? একদম। এটা ভাই, ঠিক আছে? আরে জনগণ দেখি সাপোর্ট দিয়েছে যে একদম 4.5 লাখ। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে বিদায় কই নেই। হ্যাঁ, জি। শেষ করি আজকের প্রোগ্রাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। দর্শক, এই দুধ সাদা বলদ দেখার মধ্য দিয়েই আজকের প্রোগ্রাম শেষ করলাম। আপনারা যারা দেশি গরু, শাহিওয়াল এবং এই চমৎকার বলদ গরু কোরবানির জন্য বুকিং দিতে চান, তারা সরাসরি চলে আসবেন নর্থ বেঙ্গল ডেইরিতে। এসে দেখে শুনে আপনারা বুকিং দেবেন। শেষ করলাম। আল্লাহ হাফেজ।